ফ্রেন্ডস, আমি শাস্ত্রী কুকবুক থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে বন্ধুরা আমি বানাবো জারিকুচু পাতা দিয়ে রুল বড়া। তো বন্ধুরা চলো পাতাটা আমি এখন কেটে নিয়ে আসি। চলো বন্ধুরা, এখানে পাতাগুলি আমি নিয়েছি, তো এই পাতাটা এখন আমি কেটে নেব। বন্ধুরা, আমি পাতাগুলি ধুয়ে নিয়ে এসেছি, চাল ডাল একসাথে মিশিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেবো, আধা ঘন্টার জন্য আমি রেখে দেব। বন্ধুরা, কচু পাতার এগরোল বড়া বানানোর জন্য আধ ঘন্টা আগে আমি চাল এবং ডাল একসাথে ভিজিয়ে নিয়েছি। তো চাল ডাল ভিজানো হয়ে গেছে, এখন আমি মিক্সিং জারে ব্লেন্ডার করে নেব। তো চাল আর ডাল এখন আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারে। বন্ধুরা, আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি, এখন থালের মধ্যে ঢেলে দেব। এখানে চাল আর ডাল পেস্ট করে নিয়েছি, এখন দিয়ে দেব হাফ বাটি বেসন। বেসনটা এখন আমি ঢেলে দিচ্ছি। বেসনের পর এখন দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব জিরে গুঁড়ো, এখন দিয়ে দেব ধনে গুঁড়ো। বন্ধুরা, কচু পাতা রোল বড়ার মধ্যে একটা ভালো স্মেল আসার জন্য এখানে আমি কালি জিরা নিয়েছি, তো এখন কালি জিরাটা ঢেলে দেব। সবগুলি উপকরণ একসাথে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। এখন আরেকটু জল দিয়ে দেব। ব্যাটার বানানোর সময় বন্ধুরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়। বন্ধুরা, আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে, এখন আমি লাগিয়ে নেব কচু পাতার মধ্যে। বন্ধুরা, এখানে আমি 5টা জারিকুচুর পাতা নিয়েছি, আপনারা ছেলে 6টা 7টাও নিতে পারবেন। বন্ধুরা, আমি একে একে সবগুলো পাতার মধ্যে ব্যাটারটা লাগিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি জারিকুচুর পাতা নিয়েছি, আপনারা চাইলে মদন কুচু পাতা দিয়েও সেই পাতার রোলটা বানিয়ে নিতে পারবেন। সবটা পাতার মধ্যে বন্ধুরা আমি লাগিয়ে নেব ব্যাটারটাকে। বন্ধুরা, এটার উপর এখন আমি আরেকটা পাতা দিয়ে দিয়েছি, এটার উপরও আমি ব্যাটার লাগিয়ে নেব। বন্ধুরা, আমি 3 নম্বর পাতা দিয়ে দিয়েছি, তো এটার উপর আমি ব্যাটারটা লাগিয়ে নেব। এভাবে আমি বন্ধুরা সবগুলি পাতার মধ্যে ব্যাটারটা একে একে লাগিয়ে নেব। বন্ধুরা, আমার সবগুলোর পাতার মধ্যে ব্যাটার লাগানো হয়ে গেছে, এখন আমি পাতাগুলো বেলে নেব। এইভাবে প্রথমে বাছি দিয়ে নেব। বন্ধুরা, কাজটা সাবধানে করবে, আস্তে আস্তে। বন্ধুরা, আমি পাতা এভাবে ভেঙে দিয়েছি, এখন সাইড থেকে আবার ভেঙে দেব। বন্ধুরা, আমি দুনো সাইডে ভেঙে দিয়েছি, ব্যাটারটাকে আমি লাগিয়ে দিয়েছি। এটাকেও এভাবে আমি ভেঙে দিব। আমি পাতাগুলো বড় নিয়েছি, তার জন্য বেলতে অসুবিধা হচ্ছে, আমি এখন মাঝখান দিয়ে কেটে নেব। তো আপনারা যদি ছোট সাইজের পাতা নেন তাহলে মাঝখান দিয়ে কাটতে হবে না। তো এখন আমি পাতাটা ঘুরিয়ে এখানে আমি কেচি দিয়ে পাতার মাঝখানটা কেটে দিচ্ছি। এখন আমি বেলে নেব আস্তে আস্তে। আমি পাতাগুলো এভাবে বেলে নিয়েছি। এখানে আমি কাপড়ের একটা ডুরি নিয়েছি, আপনারা চাইলে সুতা দিয়েও বাঁধনটা বাঁধতে পারবেন। তো এভাবে আমি পেঁচিয়ে বেঁধে নেব। বন্ধুরা, এভাবে আমি পাতাগুলো বেঁধে নিয়েছি। সেই অর্ধেক পাতাটাকেও এখন আমি
বেলে নিচ্ছি। তো বন্ধুরা আমি অর্ধেক পাতাটাকেও বেলে এখন বেঁধে নিয়েছি। পাতাগুলো এখন আমি সিদ্ধ করে নেব। বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো জল। কড়াইয়ের মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপর দিয়ে দেব পাতাগুলো। এখন আমি ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা সরিয়ে দেখব পাতাগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা পাতাগুলো সিদ্ধ হয়েছে কিনা তো কিভাবে বুঝবো, তার জন্য আমি এখানে একটি শলা নিয়েছি। শলাটা ভিতরে ঢুকিয়ে যদি যায় তাহলে বুঝবো যে পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এখন কচু পাতার গায়ে থেকে বাঁধনটা আমি কেটে দেব। এখন আমি রোল রোল করে কেটে নেব। বন্ধুরা এইভাবে আমি কেটে নেব। বন্ধুরা আমি এভাবে কেটে নিয়েছি রোলগুলো। দ্বিতীয় কচু পাতাটাকেও রোল রোল করে কেটে নেব। এখন বন্ধুরা আমি পাতা রোলগুলো কি সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন আমি ভেজে নেব। দেব ইঞ্জিন তেল। এখন আমি রোলগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি রোলগুলো। এখন সবগুলি রোল জায়গা হবে না, তার জন্য আমি দুবার করে ভেজে নেব। এখন উল্টে দেব। রোলগুলো আমি একটু সময় নিয়ে ভাজবো, একদম মুচমুচে করে ভেজে নেব। কচু পাতার রোল বড়াগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা বাকি রোলগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো সবগুলো রোল বড়া হয়ে গেছে। আর বন্ধুরা রোল বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে। তো এত কষ্ট করে যেহেতু বড়াটা বানিয়েছি, তো এখানে একটু খেয়ে দেখব। তো প্রথমে মেয়েকে আগে দিই। খেয়ে দেখো কিরকম হয়েছে। আমি একটু খেয়ে দিচ্ছি। একদম মুচমুচে হয়েছে আর খেতেও খুব ভালো লাগছে। তো বাদ দিয়ে যদি খাও তো অবশ্যই আরো ভালো লাগবে। এভাবে আপনারা বাড়িতে কচু পাতার বড়া রোলটা বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা আমার ভিডিওটা ফেসবুকের পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দেবে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও অন্য একটি ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা।